गुड मर्निंग बंधुरा तुम्हारा सब केमन आछो। आमार चैनल घरे ओ बाइरे राखनाई आमी प्रिय। सकाल बेला घुम थेके उठे दक्षिण दिके दरजार दिके बसे आछि। नयनतारा सादा नयनतारा फुलटा खूब सुंदर फुटेছে। शरीरे प्रचंड व्यथा, खूब যন্ত্রণা হচ্ছে, ওষুধ খাচ্ছি, ভালো থাকছি, কিন্তু ওঠা বসা একদম করতে পারছি না। শরীরটা প্রচণ্ড খারাপ, বাইরের দিকটা খুব আর সেরকম তীব্র গরম। একটু বাইরের দিকে দক্ষিণ দিকে দরজায় এসে বসে আছি। সকাল থেকেই কীরকম রোদ উঠেছে, দেখে মনে হচ্ছে যেন 9টা-10টা বেজে গেছে। যাই হোক, হাওয়াটা কিন্তু সকালের হাওয়াটা কিন্তু খুব সুন্দর দিচ্ছে। এদিকে সকালবেলা চা মুড়ি রেডি করা হয়েছে। ভাই আমাকে ওষুধ দিল, ঘুম থেকে উঠতে পারিনি, আমাকে তুলে দিল, মশারি রেডি করে দিল। তো এদিকে মা ছেলেকে ছাতু গুলে দিয়েছে, আর এদিকে সমানে আমার ছেলে বলছে, মা তুমি একটু ভিডিও করে দাও, আমার সবজি গাছে বটবটি হয়েছে। তো মুড়ি টুড়ি খেয়ে ওষুধটা খেলাম, একটু বসেছিলাম, শরীরটা এখন একটু ভালো লাগছে, ওই জন্য বেটুরামকে একটু ভিডিও করে দিচ্ছি। ও গাছগুলো লাগিয়েছে সেই গাটে, একটুখানি সবজিগুলো বটবটিগুলো কীভাবে তুলতে হয় ওকে দেখিয়ে দিলাম। তো বটবটিগুলো তুলছে, আর যাই হোক নিজে হাতে গাছগুলো লাগানো তো ওর মজা লাগছে, খুব ভালো লাগছে। আর গাছে অনেক বটবটি ধরেছে। তো দিদা ওকে বললো, ঠিক আছে তোল, তোকে পোস্ত করে দেবো। ও তো পোস্ত খেতে ভালোবাসে। তো গাছে বটবটিগুলো সমস্ত তুলছে, আর সেরকম লম্বা লম্বা হয়েছে, কি বড় বড় লম্বা লম্বা হয়েছে, যাত্রা খুব ভালো। আমি শরীরটা ভালো নয়, তাও আমাকে বিশাল সাইজ মা এদিকে দেখেছো কত বড় দেখো। ও তুলছে, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে দিচ্ছি, আমিও তুলে দিচ্ছি। ও গাছের ডালগুলো ছিঁড়ে দিচ্ছে, আমি তাও ওকে দেখিয়ে দিচ্ছি। প্রচুর বড় বড় বটবটি। আস্তে আস্তে নেমে এলাম। শরীরটা ওষুধটা খেলে খানিকক্ষণ ভালো থাকছে, আবার ওষুধটা যখন মানে শেষের দিকে আবার খাওয়ার টাইম হয়ে আসছে, তখন দেখছি শরীরটা আবার খুব খারাপ লাগছে। এগুলো ছোট, আর সারাক্ষণ তো বরফ নিচ্ছি, মলম নিচ্ছি, এরকম চলছে। তাও আমার বেটুরাম বলছে, আর ওটা আরো বড় হবে বাবা, ওর সাথে চলে এলাম ওঠানে। তো বেশ খুশি, এক হাত তুলেছে, কলাই গাছে বরবটি কলাই তুলে নিয়েছে। সমস্ত গাছগুলো মামার সাথে বীজ নিয়ে এসে এই যে গাছগুলো পুঁতে দিয়ে গেছে। যাই হোক, ও দাদু ডালা দিয়েছে, ঝিঙে ধরেছে, বরবটি ধরেছে, ভেন্ডি ধরেছে, সমস্ত কিছু ধরেছে। গাছগুলো খুব ভালো হয়েছে, কিন্তু বৃষ্টির জল পেলে এই ঝিঙেগুলো ধরেছে, বৃষ্টির জল পেলে আইসক্রিম খাচ্ছিস ভালো হবে। শরীরটা খারাপ লাগছিল, এসে শুয়ে পড়েছি। ও দিদার সাথে যেয়ে দেখছি আইসক্রিম কিনতে চলে গেছে, আইসক্রিম খাচ্ছে। ও দিদা ওকে আইসক্রিম কিনে দিয়েছে, ও কিন্তু কালকেও খেয়েছে, আজকেও খাচ্ছে, প্রত্যেক দিন। এদিকে ও সমানে আইসক্রিমটা কিন্তু বারণ করছি, বাবা প্রত্যেক দিন আইসক্রিম খেতে নেই, ঠান্ডা। তো কে কার কথা শুনে মামা বাড়ি এসেছে বদমাইশি, আমাকে নিতে বলছিল, আমি বললাম না, আমি বললাম খেতে হবে না, আমি খাবো না, তুইও খাস না। না, ও কথা শুনছে না, ও খেয়ে কত র্যাশ বেরিয়ে গেছে দেখ। যাই হোক, ওর এখন খেতে ভালো লাগছে। এই গরমে তীব্র গরমও সেরকম একদমই বেরোনো যাচ্ছে না। ও এই ফাঁকে আইসক্রিম পেয়েছে। যাই হোক, দুপুরবেলা মা রান্না করেছে, আমি তো শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। যাই হোক করে স্নানটা করে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম, ব্যথা হচ্ছে। এদিকে ছেলেকে বললাম, বাবা আমি উঠতে বুঝতে পারছি না, তখন তুই একটু ভিডিওটা করে দে, তোর মামা কী করছে, দিদা কী রান্না করেছে। তো যাই হোক, ওর দিদাকে আজকে ওল ভাতে দেওয়া করেছে, যেহেতু অনেক আগের ওল, গোটা ওল তুলে শুকিয়ে রাখা ছিল রোদেতে, সেটা দিদাকে সেদ্ধ করা করেছে, ওল মাখা খাবে। মা ওইদিকে সর্ষে বেটেছে, কাঁচা লঙ্কা, তেল, ভাই লেবু কাটছে, সর্ষে বাটা দিয়ে লেবু দিয়ে ওল ভাতে মাখা হবে। তো বেটুরাম আমার দেখছি ভিডিওটা ভালো করে রেখেছে, লেবু সর্ষে বাটা। এদিকে মা ভাত বাড়বে, রেডি করছে, ভাই ওইদিকে। তো এইভাবে ওল ভাতেটা মাখলে খুব ভালো লাগবে, যেহেতু এখন অসময়ে ওলটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে, রোদে শুকিয়ে গেছে, ওলটাও কিন্তু খুব ভালো আছে। তো অসময়ে ওল
সেদ্ধটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো ভালো করে মাখা হয়েছে, ভাই মাখছে একদম আলু সেদ্ধর মতন, খুব সুন্দর মাখা হয়েছে। সাথে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, তেল, নুন, যা মানে যেরকম ওল ভাতে মাখে সুন্দর করে, তো ওল ভাতেটা ভাই সুন্দর করে মেখেছে। আর মা এদিকে ভাত বাড়ছে। যাই হোক, এবার খেতে বসার পালা। অলরেডি মা ভাত বাড়ছে, ভাইয়ের ওল ভাতের মাখা কমপ্লিট। মা আজকে লাউ শাক তিল দিয়ে করেছে। লাউ শাক তিল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মা আজকে রান্না করেছে। যাই হোক, আমি তো আজকে আর দেখিনি কী করছে না করছে, কী করে দেখবো। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, শুয়ে থাকছি, ভাই উঠতে পারছি না। মানে আমাকে রীতিমতো ভাই মা ধরে তুলে দিচ্ছে, ঘাড় একদম, হাত দুটো হাতেই তো ব্যথা। তো যাই হোক, মা আজকে কী রান্না করেছে, এই যে ডিম দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে আর লাউ শাকের ডগা দিয়ে ঝোল করেছে, ডিমের ঝোল। আর ভাতে শাক ভাজা। আর এদিকে আমি, মা যা বললো খেয়ে নিবি, আমি তো খেতে বসে পড়েছি। লাউ শাক তেল দিয়ে আজকে খাবো, খেতে ভালো লাগছে, কিন্তু শরীরটা একদম ভালো নেই, মানে ব্যথা হচ্ছে। কিন্তু খেতে মা আজকে লাউ শাক করেছে, কি বলবো, খুব প্রিয় আমার, খুবই প্রিয়। মানে আমি খেতে খুব ভালোবাসি। আর বিশেষ করে এই লাউ শাকের ডাঁটাগুলো খুব ভালো লাগে। তো ওইদিকে ওল ভাতটাও সুন্দর মেখেছে, আমি কিন্তু খেতে বসে পড়েছি। মা ওদিকে ঝোল দিচ্ছে। আর ভয়ও লাগছে, এক তো অস্বস্তি হচ্ছে, তার উপরে ওল ভাতে যদি কুটকুট করে, গলা কুটকুট করে, সেটাও চিন্তা হচ্ছে। দিয়ে ভাই বলছে না, ওলটা খেতে ভালো লাগছে, মিষ্টি লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না। খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। মামার সাথে বাজার গিয়েছিল, ম্যাগি নিয়ে এসছে, একটা মাজা নিয়ে এসছে, দিয়ে সেই গ্লাস নিয়ে মামা ভাগ্নায় দুজনে খেতে বসে পড়েছে। আমি তো ভিডিওটা করে রেখেছিলাম, এখন ভয়েসে কথা বলছি। তো তখন রীতিমতো কী করবো, চেয়ারে বসে আছি, শুধু ভিডিও করেছি, একটু কাড়াকাড়ি করে খেতেও পারবো না। তো ওর মামা ও দুজন মিলে ঢেলে মাজা খেতে বসে পড়েছে। দিয়ে খানিকটা খেলো, আবার খানিকটা বলছে ফ্রিজে রেখে দেবে। দুজন মিলে খেতে বসেছে। এদিকে আমি সকালে স্নান করেছি, আবার ঠান্ডা জলে, যেহেতু গোটা শরীর ব্যথা, তো মা বলল কল চালানো হয়েছে, একটু ঠান্ডা জলে আর স্নান কর। তো ঠান্ডা জলে আবার স্নান করেছি, সকালেও স্নান করেছি। এখন ওই যে চুলটাও গোটাতে পারছি না, হাতে ব্যথা, মা ভালো করে চুলটা গুটিয়ে দিচ্ছে গামছা দিয়ে। আর মা সন্ধ্যাবেলা আমার ওষুধ আছে, মা কী করলো, গরম গরম পরোটা করেছে। মা বললো দুটো পরোটা একটু মিষ্টি খা, দিয়ে জল খেয়ে ওষুধটা খা, রাত্রে যা খাস খাবি। রাত্রের জন্য মা রুটি করে নিয়েছে, পরোটাও করে নিয়েছে। তো এখন ওই জন্য মা মিষ্টি আর দুটো পরোটা দিয়েছে। এখন এইটা খেয়েই এখন ওষুধটা খাবো, যেহেতু ব্যথাটা আবার শুরু হয়েছে। ওষুধটা খেয়ে একটু দিনের বেলাটা ভালো ছিলাম, আবার দেখছি শরীরটা যন্ত্রণা হচ্ছে, গোটা শরীর। তো এখন এইটুকুই খেয়ে নেব, খেয়ে ওষুধটা খেয়ে নেবো। সন্ধ্যাবেলা স্নানটা করেছি ঠান্ডা জলে, বেশ ভালো লাগছে শরীরটা। বরফ তো দিচ্ছি, কিন্তু সব জায়গায় তো বরফটা তো দেওয়া যাচ্ছে না, যেখানে রক্ত বসে গেছে শরীরে সেখানে দিচ্ছি, কিন্তু গোটা শরীরটা তো ব্যথা। ঠান্ডা জলে স্নান করলাম সকাল থেকে 2বার, বেশ ভালো লাগলো। আর এখন একটু খিদেও পেয়েছে, সেই দুপুরে একটু ভাত খেয়ে শুয়েছিলাম। সারাক্ষণ শুয়েও থাকতে পারছি না, বসেও থাকতে পারছি না, অজস্র একটা ব্যথা হচ্ছে অন্যরকম। তো যাই হোক, এখন পরোটা মিষ্টিটা বেশ খেতে ভালো লাগছে। খেয়ে দিয়ে একটু বসেছিলাম, একটু শুয়েছিলাম। রাত্রে মাকে বললাম, মা আমি তো দুটো পরোটা খেয়েছি, আর খাবো না। মা ওই জন্য কী করলো, একটা রুটি আর একটু সবজি ডাল আমাকে দিয়ে দিল। তো একটা রুটি সবজি ডাল খেয়ে আমার পেটটা ভরে যাবে, আর আবার ওষুধ আছে, রাত্রে খেয়ে নেব। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। আমি তো রুটিটা খাচ্ছি, তখনও চুলটা, মানে সন্ধ্যায় স্নান করেছি, চুলটা ভিজে আছে। আর এখন একটু শরীরটা ভালো লাগছে, এরপর রাত্রেবেলা আমি একটুখানি লাইভে বসবো। যেহেতু সবাই জানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কাল লাইভে আসতে পারিনি। আজকে একটু সবাই কমেন্ট করছে, কারো কমেন্টের উত্তর দিতে পারছি না,
হাতে প্রচণ্ড ব্যথা, হাত তুলতে পারছি না, আর শরীরে যন্ত্রণা হলে আর কীভাবে কী করব সেটা মানে কিছুই যেন ভালো লাগছে না, এরকম ব্যাপার। তো যাই হোক, আজকে একটুখানি লাইভে আসবো, সবার সাথে কথা বলবো, যেহেতু সবাই চিন্তা করছে, সবাই কমেন্ট করছে। তো এখন আপাতত খাওয়া হয়ে গেছে। তো কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। আজ তাহলে আসি, আবার দেখা হবে। শুভরাত্রি।